আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমন লার্নিং ডিজিটাল একাডেমি। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা শিখব কিভাবে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করব এবং আন্ডারলাইন, বোল্ড, ইটালিক দিয়ে আমরা ডকুমেন্টটিকে সাজাবো। তো আমরা প্রথমে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিই। আমাদের এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করা হয়ে গেছে। এমএস ওয়ার্ডের ভার্সনগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে এগুলো আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। কেউ যদি আমার পূর্বের ক্লাসটি না দেখে থাকেন তাহলে পূর্বের ক্লাসটি দেখে নেবেন। আজকে আমরা ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন এর ব্যবহার শিখব। ফন্ট স্টাইল চেঞ্জ করব এবং ফন্ট সাইজ ছোট বড় কিভাবে করতে হয় তা আমরা শিখে নেব। তো চলুন শুরু করি। তো আমাদের যে ফাঁকা অংশটি রয়েছে এটা একটি ব্ল্যাঙ্ক পেজ। এই হোয়াইট জায়গার মধ্যে আমরা আজকে কোনো কিছু লিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার কার্সারটি যেখানে উঠানামা করতেছে এখান থেকে আমরা লিখতে পারবো। তো আমরা এখানে লিখতে পারতেছি না কারণ আমাদের এখানে একটা মার্জিন দেওয়া আছে। তো মার্জিনটা আমরা ছোট বড় করলে আমরা এখানে জায়গাটা বেশি পাবো। তো আমরা মার্জিন কম বেশি করার জন্য আমরা মার্জিনে অপশনে ক্লিক করব। আমরা নর্মালে যদি ক্লিক করি তাহলে আমরা এই যে আমাদের মার্জিন এখানে শো করতেছে। তো আমরা চলে যাই আবার মার্জিন, নর্মাল, ন্যারো। তো দেখেন আমার লেখাটি অনেক উপরে উঠে গেছে, আগে অনেকটা ভিতরের মধ্যে ছিল। তো এখানে মার্জিনের পরিমাণটা অনেক কম হয়ে গেছে, এই জন্য এটা লেখাটি উপরে উঠে গেছে। তো এইভাবে আমরা মার্জিনটা ছোট বড় করতে পারবো। তো আবার যদি আমরা মার্জিনকে বড় করি তাহলে নর্মালে রাখি, তাহলে দেখেন লেখাটি আবার ভেতরে চলে এসছে। অর্থাৎ আমরা মার্জিন ছোট বড় করার জন্য আমরা হোমে থাকবো, হোমে থেকে পেজ লেআউটে যাব, তারপরে আমরা মার্জিনে ক্লিক করে এখান থেকে আমরা ছোট বড় করে নিব যার যতটুকু প্রয়োজন হবে। আর নর্মালে এটা ঠিক করব। তো এখন আমরা ফন্ট সাইজ চেঞ্জ করব। তো আমরা লিখে নিয়ে আগে সুমন লার্নিং ডিজিটাল একাডেমি। এই ফন্ট স্টাইলটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা ফন্ট স্টাইলে এবার ড্র্যাগ করে নিব। ড্র্যাগ করার পর আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা স্ট্যান্ডার্ড হচ্ছে টাইমস নিউ রোমান এবং এরিয়াল ব্ল্যাক। তো আমরা টাইম নিউ রোমান্সে ক্লিক করব। ফন্ট স্টাইল আমাদের চেঞ্জ হয়ে গেছে। এছাড়া আমরা আরো অন্যভাবে চেঞ্জ করতে পারি, যার যেটা খুশি। আমরা যদি এভাবে রাখি দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমরা ফ্রন্ট সাইডটাকে আমরা বড় করব। এই ফ্রন্ট সাইজটাকে যদি আমরা বড় করি, এখানে ক্লিক করে আমরা যে দেখেন আমাদের এটা বড় হচ্ছে। 36 রাখলাম আর কি।
আমাদের এই ফন্ট স্টাইলটা ভালো লাগতেছে না, এর জন্য আমরা এখান থেকে যে আবার চেঞ্জ করে নিব। আমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নিলাম, এটা অতটা ভালো লাগতেছে না। আমরা টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান রাখবো। ক্লিক করে টাইম হয়ে গেছে, আমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, টাইমস নিউ রোমান। এখন এই ফন্ট সাইজটাকে যদি আমরা বড় করতে চাই, তাহলে আমরা এখান থেকে বড় করতে পারবো, এখান থেকে বড় করতে পারবো, অথবা তার পাশে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে আমরা বড় ছোট করতে পারবো। তো আমরা এতটুকু রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। আর আবার আমরা যদি ফন্টে কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই অপশনে ক্লিক করব। এই যে এই কালারটা ভালো লাগতেছে, কালারটা আমরা চেঞ্জ করে নিলাম। এখন আমরা যদি এটাকে বোল্ড করতে চাই, অর্থাৎ কিছুটা গাঢ় কালার দেখাবে, তাহলে আমরা বোল্ড আইকনে ক্লিক করে নিব, তাহলে আমাদের লেখাটি বোল্ড হয়ে গেছে। এটা যদি আমরা ইটালিক করতে চাই, তাহলে তার পাশে যে অপশনটা রয়েছে ইটালিক, এখানে ক্লিক করব, ইটালিক হয়ে গেছে। আবার যদি আমরা এটাকে আন্ডারলাইন করতে চাই, নিচে নিচে আন্ডারলাইন করে দিতে পারবো। এখানে অনেক ধরনের আন্ডারলাইন রয়েছে, কেউ যদি আন্ডারলাইনে ক্লিক কালার চেঞ্জ করতে চান, তাহলে এখানে কালার আছে বিভিন্ন ধরনের। আচ্ছা, হলুদটা ভালো লাগতেছে, আমি হলুদ কালারটা দিয়ে রাখলাম। আমি আন্ডারলাইনের যদি এটা ক্লিক করে আমরা এটা দিই, আমরা এটা দিতে পারবো। তো এইভাবে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করব, এটা দিয়ে বড় ছোট করব, বোল্ড করব, ইটালিক করব, আন্ডারলাইন দিব, এভাবে আমরা বিভিন্ন ধরনের কাজ করব। আবার এটা যদি আমরা কপি পেস্ট করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি তে কপি করে আমরা এইখানে যদি পেস্ট করতে চাই, তাহলে কন্ট্রোল আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, মানে এখানে যদি আমরা ক্লিক করি, এটাকে পেস্ট করতে পারবো। তাহলে আমরা দেখলাম কিভাবে কপি পেস্ট করব। আমরা যদি শুধু এইটুকু অংশ কপি করতে চাই, তাহলে এভাবে ড্র্যাগ করে নিব, তারপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি চেপে কপি করব, কন্ট্রোল ভি চেপে পেস্ট করব, অথবা আমরা এখান থেকে এই অংশটুকু, অথবা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে পুরো অংশটি করতে পারবো। কয়েকবার ক্লিক করলে পুরো অংশটুকু, অথবা যদি আমরা শুধু প্রথম অংশ কপি করতে চাই, তাহলে এই অংশটুকু, অথবা যদি
আমরা শেষের অংশটুকু কপি করতে চাই তাহলে এভাবে ড্র্যাগ করে এখানে কপি আছে, অথবা আমরা কিবোর্ড থেকে কপি করতে পারি। তো আমরা এখান থেকে যদি কপি করি কপি, এবং এখানে যদি আমরা পেস্ট করতে চাই, এবং এটা যদি আমরা আরো নিচে নিয়ে আসি এবং এখানে যদি আমরা পেস্ট করি, তাহলে এখানে পেস্ট আছে, ওটা পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এই অংশটুকু পেস্ট হয়ে গেল। এভাবে আমরা কপি পেস্ট করব। এবং এখান থেকে যদি আমরা কাট করতে চাই, অর্থাৎ মুভ করতে চাই পুরোটা অথবা প্রথম অংশ, তাহলে আমি এভাবে ড্র্যাগ করে নিব চেপে ধরে। এখন আমরা কাট করব, কাট করে এখানে পেস্ট করে নেব। তাহলে আমরা কিভাবে কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয় এবং কাট করতে হয় সেটা শিখলাম। এবং আমরা যদি আবার এটা পিছনে যাই তাহলে কন্ট্রোল ইউ চেপে আনডু করব। এবং যদি আমরা পিছনে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড। আবার যদি আমরা তাহলে আমরা আনডু এবং মানে পূর্বে অথবা পেছনে যাওয়ার অপশনটি আমরা দেখলাম, কিভাবে আমরা পেছনে যাব এবং কিভাবে আমরা সামনে যাব। আর এখানে আমরা স্ট্যান্ডার্ড জন্য আমরা অফিসের ব্যবহারের জন্য 11 ব্যবহার করব, যা এবং অন্য ক্ষেত্রে যার যেটা প্রয়োজন হবে সেটা ব্যবহার করে নেবেন আর কি। এখানে আমরা যদি কেউ লেখার পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই অথবা হাইলাইট করতে চাই, তাহলে আমরা এটাকে আগে ট্র্যাক করে নিব। ট্র্যাক করে নিয়ে আমরা এই অপশনে ক্লিক করে আমরা এটা কি অপশন, এটাতে, তাহলে আমরা এটাকে হাইলাইট করতে পারবো। আমরা এটাকে হাইলাইট করলাম, তাহলে হাইলাইট করার জন্য আমরা এই অপশন ব্যবহার করব। আমরা যদি কোনো কিছু হেডিং করতে চাই, হেডিং করার জন্য আমি ডিজিটাল একাডেমি এটা যদি হাইলাইট করতে চাই, বা এটা কপি করে পেস্ট করলাম, এটাকে হেডিং করব, এটাকে আমরা হেডিং করলাম। একটু আমরা আন্ডারলাইনটা উঠে নিব হেডিং করার জন্য। একটু এটা আমরা আরেকটু বড় করে নিব এবং এটা মিডল করে নেব। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করব, কিভাবে আমরা ফন্ট সাইজ বড় ছোট করব, কিভাবে বোল্ড করব, কিভাবে ইটালিক করব, আন্ডারলাইন দিব, ফন্ট স্টাইল কালার চেঞ্জ করব, এবং ফন্ট স্টাইল কিভাবে আমরা হাইলাইট করব সেটা আমরা আজকে শিখলাম। এবং এটা কিভাবে আমরা মধ্যস্থানে নিয়ে আসব সেটা আমরা এখানে, ওইটা যদি আমরা সাইডে নিতে চাই তাহলে এখানে, আমরা যদি এটাকে সাইডে নিতে চাই তাহলে এখানে সিলেক্ট করে আমরা এই অপশনে ক্লিক করব। মিডলে রাখতে চাইলে এখানে রাখবো এবং বাম সাইডে নিতে চাইলে এখানে রাখবো। আমরা এটা যেহেতু হেডিং করতেছি তাহলে এটা আমরা মধ্যস্থানে রাখবো এবং হাইলাইটসটা
উঠিয়ে ফেলি, এখানে নো কালার, তাহলে আমার হাইলাইটসটি চলে যাব। আবার যদি ফ্রন্ট স্টাইল আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে চলে যাব। যদি বলি যে আমরা এখানের থেকে করবো তাহলে পারবো, অথবা যদি আমরা বলি যে মোর কালার, আমরা যে কোনো এখান থেকে কালার নিতে পারবো। ওকে, তাহলে আমার হেড হেডলাইন পুরোটা, তাহলে আমার হেডলাইন তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এখান থেকেই, পরবর্তী ক্লাসে আমরা অন্য অপশনগুলো নিয়ে কাজ করব। আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।